আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের মুভ টুল সম্পর্কে জানবো। তো এর জন্য আমরা অ্যাডোবি ফটোশপ ওপেন করলাম। অ্যাডোবি ফটোশপ ওপেন করার পর এখান থেকে দেখেন নিউ ফাইলে ক্লিক করে আপনি নতুন একটা পেজ নিতে পারেন, কিংবা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করে নতুন একটা পেজ আপনি নিতে পারেন। কন্ট্রোল এন প্রেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে, যেরকম ইন্টারফেস আমরা নিউ ফাইলে ক্লিক করার পরেও পেয়েছিলাম। হ্যাঁ, এখন কন্ট্রোল এন এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে উপরে দেখেন রিসেন্ট, মানে রিসেন্ট আপনি যে কাজগুলো করছেন সেই একটা সাইজ এখান থেকে বাই ডিফল্ট ভাবে শো করবে। আপনি যদি কোনো সাইজকে সেভ করে রাখেন তাহলে এখানে শো করবে। ফটোর জন্য কাজ করার জন্য যে সাইজগুলো বেশিরভাগ ইউজ করা হয় সেগুলো এখানে শো করবে। প্রিন্ট রিলেটেড কাজ করার জন্য যেমন লেটার সাইজ, লিগেল সাইজ, A4 সাইজ, এগুলো এখানে শো করবে। আরও অনেকগুলো শো করবে, অনেকে যেমন আর্ট এবং ইলাস্ট্রেশন আছে, ওয়েব আছে, মোবাইলের টেমপ্লেট তৈরি করার জন্য বা ওয়েবের জন্য যে টেমপ্লেট তৈরি করার জন্য সেগুলো এখন বাই ডিফল্টভাবে অ্যাডোবি ফটোশপে এখান থেকে সাইজগুলো দেওয়া আছে। এখন আপনি যেহেতু একটা মুভ টুল সম্পর্কে বেসিক একটা ধারণা নেবেন, তার জন্য আমরা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম। যেমন এখানে লেটার সাইজটাই থাকুক ফার্স্টে। এখানে রেজলিউশন দেওয়া আছে 300 রাখলাম, কালার মোড RGB রাখলাম, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা হোয়াইট রাখলাম, রেখে আমরা ক্রিয়েটে দিয়ে দিলাম। ওকে, এখন ফার্স্টেই আমরা টুলবারের ভিতর ফার্স্টেই দেখা যাচ্ছে যে মুভ টুলটা সবার প্রথমে দেওয়া আছে। একটা মুভ টুলের কাজ কি? হ্যাঁ, মুভ টুলের কাজ হলো আপনি কোনো অবজেক্টকে বা কোনো শেপকে আপনি এটা দ্বারা নাড়াতে চাড়াতে পারবেন, বা এটা দ্বারা আপনি অনেক কিছু ডানে বামে উপরে নিচে সম্পূর্ণ এই মুভ টুল দ্বারা আপনি করতে পারবেন। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ আমরা এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম। এই যে এটা হলো লেয়ার প্যানেল। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো, বা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্ট্রা এন এই চারটা বাটন একসাথে প্রেস করলে দেখেন একটা এখানে নতুন আর একটা লেয়ার হয়েছে, যেটা হলো লেয়ার 2 নামে এখানে নতুন একটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন কন্ট্রোল লেয়ার 1-এ গিয়ে আমরা এখান থেকে একটা এটা হলো সিলেকশন টুল, এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, শুধু আমরা আজকে মুভ টুল সম্পর্কে জানবো এখন। তো আমি নতুন একটা কিছু জায়গাকে আমি সিলেকশন করলাম লেয়ার 1-এ রেখে এখান থেকে আমি যে কোনো একটা কালার দিলাম। নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার, উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। আপনি যদি নিচে যে রেড কালার ব্যাকগ্রাউন্ড, এটা যদি এই শেপের মধ্যে যে এখানে আমি যতটুকু স্থানকে আমি এই এখানে যে রেক্টেঙ্গুলার মার্কি টুল দ্বারা আমি যে সিলেক্ট করলাম এইটুকুর মধ্যে আমি যে কালারটা ইউজ করতে চাই, যদি আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকস্পেস, কিংবা আমি যদি উপরে নীল কালারটা ইউজ করতে চাই সেটা আছে ফরগ্রাউন্ড কালার। এই ফরগ্রাউন্ড কালারটা ইউজ করতে গেলে কিবোর্ড থেকে আল্ট্রা ব্যাকস্পেস আমি যখন প্রেস করব তখনই আমার এখান থেকে ব্লু কালারটা বা নীল কালারটা এখানে ইউজ হবে। এখন কন্ট্রোল ডিসিলেক্ট, আমি আবার কি করলাম লেয়ার 2-তে গেলাম। লেয়ার 2-তে গিয়ে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম। এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে এখান থেকে আমি আরেকটা একটু স্পেস আমি কি করলাম সিলেকশন করে আমি নিচে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবো এখানে। তো এখানে কিন্তু আমার লেয়ার 2-তে এখানে দেওয়া আছে, সিলেক্ট করা আছে। তো লেয়ার 2টা সিলেক্ট করে আমি কন্ট্রোল ব্যাকস্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডে যে রেড কালারটা দেওয়া আছে সেটা আমি এখানে ইউজ করলাম। এখন আমি আরেকটা কালার ইউজ করি, আমাদের মুভ টুলকে বোঝার সুবিধার্থে আরেকটা লেয়ার নেই। আরেকটা লেয়ার আমরা দুইভাবে নিতে পারি, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে, কিংবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্ট্রা এন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আল্ট্রা এন প্রেস করলাম, কন্ট্রোল শিফট আল্ট্রা এন। ওকে, নতুন একটা লেয়ার হয়ে গেল। এখন আমরা আবার রেক্টেঙ্গুলার মার্কি টুল সিলেক্ট করে আরেকটা শেপ নিলাম। এখন এই শেপের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। আমাদের এখানে ফরগ্রাউন্ডে আছে ব্লু কালার এবং ব্যাকগ্রাউন্ডে আছে আমাদের রেড কালার, কিন্তু আমরা যে কোনো একটা কালারকে চেঞ্জ করার জন্য যদি ফরগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে চাই তাহলে ফরগ্রাউন্ডের কালারের উপরে আমরা এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে ইন্টারফেস চলে আসছে, এখানে কালার একটা প্যানেল চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দেই আমার পছন্দ মতো। আমি কি করলাম একটা গ্রিন কালার ইউজ করলাম। ওকে, এখন আমাদের ফরগ্রাউন্ডের কালারে কিন্তু সবুজ কালারটা দেওয়া আছে। আর আমার এখানে লেয়ার 3 সিলেক্ট করা আছে, প্লাস এখানে কিছুটা জায়গা সিলেকশন করা আছে। তো আমি লেয়ার 3-এর উপরে
এই অংশটুকুর মধ্যে আমি সবুজ কালারটা ইউজ করব। তো কিভাবে ইউজ করব পূর্বেই বলেছি, ফরগ্রাউন্ডের যদি কোনো কালার আমরা ইউজ করতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্ট্রা ব্যাক স্পেস কিংবা অল্ট্রা ডিলেট, হ্যাঁ, যেমন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট দিয়েও আমি ব্যাকগ্রাউন্ডের রেড কালারটা ইউজ করতে পারবো, বা কন্ট্রোল ব্যাক স্পেস দিয়েও আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা ইউজ করতে পারবো। সিমিলারলি আমরা কিবোর্ড থেকে অল্ট্রা ডিলেট বা অল্ট্রা ব্যাক স্পেস দুইটার যে কোনো একটা আমি ইউজ করেই আমি কিন্তু ফরগ্রাউন্ডের কালারটা ইউজ করতে পারবো। তো আমি কিবোর্ড থেকে অল্ট্রা ব্যাক স্পেস দিলাম। এখন এখানে যে অংশটুকু সিলেকশন করা আছে দেখা যাচ্ছে যে এখন এই অংশটুকু সিলেকশন, তো এই সিলেকশনটাকে আমরা যতটুকু সিলেক্ট করা আছে ততটুকু আমরা যদি সিলেক্ট করতে মানে ডিসিলেক্ট করতে চাই তাহলে কি করব, এটার দুইটা উপায় আছে। এখান থেকে আমি মাউসে রাইট বাটন ক্লিক করলেই দেখা যাবে যে এখানে ডিসিলেক্ট ফার্স্টে দেওয়া। তো আমি এখান থেকে ডিসিলেক্ট যদি ক্লিক করি সেটাও হবে, যেমন ডিসিলেক্ট হয়ে গেল, এখানে আর কোনো সিলেক্ট নাই। এখন যদি আমি চাই যে আমি এটাকে মাউসের প্রেস করে আমি এটাকে ডিসিলেক্ট করব না, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে এখানে যে যতটুকু আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল দ্বারা সিলেকশন করা থাকবে বা সিলেক্ট থাকবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন আমার এটা মুভ টুল আমি প্রেস করলাম, মুভ টুলে প্রেস করে দেখা যায় যে অটো সিলেক্ট, এখানে ফার্স্টেই দেওয়া আছে অটো সিলেক্ট। যদি আমি অটো সিলেক্টে যদি এখানে চেক মার্কটা উঠিয়ে যদি আমি এখানে কি করতে চাই, সিলেক্ট করতে চাই, যেমন আমি আমার মাউসটাকে কিন্তু ব্লু কালার যে শেপটা যে লেয়ারটা আছে সেই লেয়ারের উপর, কিন্তু সিলেক্ট হইতেছে কোনটা, নিচে গ্রিন। কারণ কি, এখান থেকে যদি আমি এখানে অটো সিলেক্ট এই চেক মার্কটা উঠিয়ে যদি আমি এটা সিলেক্ট করতে চাই তাহলে আমি লেয়ার প্যানেলে আমাকে আগে সিলেক্ট করতে হবে। তো লেয়ার প্যানেলে আমি যদি রেড কালারটা সিলেক্ট করলাম, লেয়ার 2। এখন আমি যদি ক্যানভাস সাইজের উপরে যে আমাদের যে ক্যানভাস সাইজটা আছে এখানে যদি আমি এই কর্নারেও যদি আমি মাউসটাকে কি করি নাড়াই, তাহলে দেখা যাবে যে আমার কিন্তু রেড কালারটাই সিলেক্ট হইতেছে। আমি যদি ব্লু কালারের উপরে মাউসের কার্সারটা রেখে যদি আমি নাড়াই তাহলে দেখা যাবে যে রেড কালারটা সিলেক্ট হইতেছে, কিংবা গ্রিন কালারের উপরে যদি মাউসের কার্সারটা রেখে নাড়াই তাহলে দেখা যাবে যে রেড কালারটা সিলেক্ট হইতেছে। তার কারণ এখানে লেয়ার প্যানেলে এখানে লেয়ার 2টা সিলেক্ট করা আছে, আর এটা হইতেছে হলো এখানে অটো সিলেক্টে চেকমার্কটা উঠানোর কারণ। যদি আমি অটো সিলেক্টে চেকমার্কটা দেওয়ার পরে আমার কিন্তু লেয়ার প্যানেলে কিন্তু লেয়ার 2টা সিলেক্ট করা আছে। আমি যদি এখন চাই এখানে মুভ টুলটা সিলেক্ট করা অবস্থায় আমি যদি ব্লু কালারটা নাড়াবো, ব্লু কালারটা ধরেই মাউসের লেফট বাটন চেপে ধরে যদি আমি নাড়াই তাহলে দেখা যাবে যে এখানে যদিও এখানে লেয়ার 2টা সিলেক্ট করা ছিল, কিন্তু এখানে অটো সিলেক্ট চেক মার্কটা দেওয়ার কারণে আমি ব্লু কালারটা নাড়াইতে পারতেছি, মানে নাড়াচাড়া করতে পারতেছি বা মুভ করতে পারতেছি, যেহেতু এটা মুভ টুল। হ্যাঁ, এখানে দেখেন মুভ টুল, তো আমি এটাকে মুভ করতে পারতেছি। কারণ কি, আমার এখানে অটো সিলেক্টটা দেওয়া চেক মার্কটা দেওয়া আছে। এটা হলো ওই অটো সিলেক্টেড চেক মার্কের কাজ। এখন তারপরে আছে গ্রুপ, হ্যাঁ, বা লেয়ার। এটা আমাদের জন্য সুবিধা হবে যখন আমরা এখানে 3টা লেয়ার আছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে লেয়ার 3টাকে সিলেক্ট করলাম, 3টা লেয়ারকে সিলেক্ট করলাম। কিংবা আমরা লেয়ার 1-এ সিলেক্ট করলাম, দেখা যাবে যে আমাদের লেয়ার প্যানের অনেক লেয়ার আছে, 10টা 12টা 15টা, একসাথে আমি 12টা লেয়ারকে সিলেক্ট করব। তো কন্ট্রোল চেপে সিলেক্ট করতে গেলে আমার সময়টা বেশি লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমি লেয়ার 1-এ সিলেক্ট করলাম। একসাথে যেহেতু আমি 3টাই সিলেক্ট করব, তাই লেয়ার 1-এ সিলেক্ট থাকাকালীন অবস্থায় লেয়ার 3-তে গিয়ে আমি শিফট চেপে সিলেক্ট করে দিলাম। এখন মাঝের যে লেয়ার 2 এটাও কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো 3টাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল জি প্রেস করব তাহলে এই 3টা লেয়ারে কিন্তু গ্রুপ হয়ে গেল। হ্যাঁ, কিংবা আমাদের এখানে নিচে এই দেখেন এখানে একটা গ্রুপের মতো একটা ফোল্ডারের মতো একটা আইকন আছে। তো এখান থেকে নিউ গ্রুপ, এখান থেকে যদি আমি এই 3টাকে সিলেক্ট করে যদি এখানে এই নিউ গ্রুপে ক্লিক করে দিই তাহলে একটা নিউ গ্রুপ হয়ে গেল। তো আমরা এখানে লিখে দিলাম, গ্রুপের নামটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তো আমরা এখানে লিখে দিলাম আর এ রেড, জিতে গ্রিন, বিতে ব্লু, RGB, রেড গ্রিন ব্লু। এখন এটা যদি গ্রুপটা সিলেক্ট থাকাকালীন অবস্থায় মুভ টুল আমরা টুলবার থেকে সিলেক্ট করে যদি আমি এখানে মুভ করি তাহলে 3টাই কিন্তু এখানে মুভ হইতেছে। হ্যাঁ,
এখন এখানে যদি আমি কি করি, লেয়ারটাকে ধরি, লেয়ারটাকে এখান থেকে সিলেক্ট করে দিই এবং মুভ টুল দিয়ে যদি আমি এখানে কিন্তু গ্রুপে সিলেক্ট করা ছিল, এখান থেকে আমি আবার দেখাই, এখানে কিন্তু পুরা টোটাল গ্রুপটা সিলেক্ট করা ছিল, কিন্তু আমি এখান থেকে গ্রুপ এবং লেয়ার, এখান থেকে আমি লেয়ারটাকে ভিজিবল করে দিলাম এবং লেয়ারে দিয়ে আমি এখন মুভ টুল দিয়ে যদি আমি গ্রেডটা আমি মুভ করতে চাই, তাহলে কিন্তু আমি কাস্টমভাবে গ্রুপ থাকাকালীন অবস্থায়ও আমি রেডটাকে কি করতে পারবো, মুভ করতে পারবো। এখানে গ্রুপে থাকাকালীন অবস্থায় যদি আমি চাই গ্রিনটাকে মুভ করতে, সেটাও আমি কিন্তু মুভ করতে পারবো। আর যদি আমি চাই পুরো সম্পূর্ণ টোটাল গ্রুপটাকে আমি মুভ করব, তো সেই ক্ষেত্রে এখান থেকে আমি গ্রুপ দিয়ে দিব। গ্রুপ দিয়ে এখানে গ্রুপে যখন থাকবে তখন আমি চাইলে সম্পূর্ণ গ্রুপটাকে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো, কিংবা সম্পূর্ণ গ্রুপটাকে আমি কি করতে পারবো, আলটা প্রেস করে আমি কপি করতে পারবো। ওকে, আমরা এটা গ্রুপ করলাম। হ্যাঁ, এখন পরে আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এখান থেকে যেহেতু আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুকটাক আমরা কাজ জানি, তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখা যায় যে কোনো অবজেক্টকে বা কোনো শেপকে যখন আমরা সিলেক্ট করি তখন একটা ট্রান্সফর্মার মতো চলে আসে। হ্যাঁ, তো এখন যদি আমি চাই এই কাজটা আমি ফটোশপে করব, তাহলে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে আমরা চেক মার্কটা দিয়ে দিব। এখানে চেক মার্কটা দিয়ে দিলে অটো, আমি এটাকে সিলেক্ট করলাম রেডটাকে, অটো এখানে ট্রান্সফর্মটা চলে আসলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো। আমি যখন গ্রিনটাকে সিলেক্ট করলাম অটো ট্রান্সফর্মটা চলে আসলো। এখন এটাকে আমি চাইলে কিছুটা ছোট করতে পারবো, কিছুটা বড় করতে পারবো। আমি আমার নিজ মতো এই লেয়ারটাকে আমি কি করতে পারবো, কাস্টম ভাবে আমি এডিট করতে পারবো। কিংবা যদি আমি এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস এটা যদি আমি না দিই, চেক মার্কটা যদি উঠিয়ে দিই, এখন আমি তো এটাকে সিলেক্ট করলাম, এখন তো আমার ট্রান্সফর্মটা শো করতেছে না। তাহলে এখন আমি কিভাবে এটাকে বড় ছোট করব? তো এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি যখন আমি দিব, তখনই এটা ট্রান্সফর্মের যে বাউন্ডিং বক্সটা যেগুলো চারপাশে আছে এগুলো চলে আসবে। এখন আমি এখান থেকে আমি আমার লেয়ারটাকে বড় ছোট করতে পারবো। ওকে, আবার কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কি করলাম, ছোট করে দিলাম। এখন শো ট্রান্সফার কন্ট্রোলস এর পাশে দেখেন এখানে অ্যালাইনমেন্টের কিছু আইকন দেওয়া, এগুলো কিন্তু এখন ভিজিবল না। আমি যদি লেয়ার 1কেও আমি সিলেক্ট করি, তারপরে এই আইকনগুলো কিন্তু ভিজিবল হচ্ছে না, কিন্তু আমি কিন্তু মুভ চলেই আছি, কেন ভিজিবল হচ্ছে না? এখন আমি লেয়ার 1টা আমি যে সিলেক্ট করলাম, এই অ্যালাইনমেন্টটা যে করব, আমি কার সাথে অ্যালাইনমেন্ট করব? আমি এই কারণেই আমি এই একটা লেয়ারকে সিলেক্ট থাকাকালীন অবস্থায় আমার এখানে কোনো অ্যালাইনমেন্টই কি হইতেছে না, ভিজিবল হইতেছে না। কারণ আমি এই ব্লু কালার যে লেয়ারটা বা লেয়ার 1টা আমি কার সাথে অ্যালাইনমেন্ট করব সেটা এই লেয়ারে বা এখানে অ্যাডোবি ফটোশপ এই লেয়ার 1-এ এটা বুঝতেছে না। তো আমাকে আরেকটা লেয়ারকে যখন আমি একের অধিক যখন আমি লেয়ারকে সিলেক্ট করব, তখন আমি দেখতে পাবো যে এখানে এই লেয়ারগুলো এই অ্যালাইনমেন্টের যে আইকনগুলো এগুলো ভিজিবল হবে। তো অ্যালাইনমেন্টের আইকনগুলো এখানে হরিজন্টাল লেফট আইকন, এখানে যেন অ্যালাইনমেন্ট লেফট আইকন, এখানে আছে অ্যালাইনমেন্ট হরিজন্টাল সেন্টার, অ্যালাইনমেন্ট হরিজন্টাল সেন্টার, এখানে দেখা যাচ্ছে যে অ্যালাইনমেন্ট রাইট এডস। হ্যাঁ, এখন আপনি যদি দুইটা লেয়ারকে সিলেক্ট করেন, তাহলে এই তিনটা কিংবা এখান থেকে অ্যালাইনমেন্ট টপ, এখান থেকে অ্যালাইন ভার্টিক্যাল সেন্টার, এখান থেকে হলো অ্যালাইন বটম, এই তিনটা এবং ফার্স্টের এই তিনটা এই প্রথমের তিনটা এবং দ্বিতীয় তিনটা, এই 6টা আইকনে কি হবে, ভিজিবল হবে। কিন্তু এখানে আরেকটা যে আইকন আছে পাশে, এটা হলো আপনি মাউসের কার্সারটা রাখলে দেখবেন এখানে এটা নাম চলে আসছে। এটা যে হরিজন্টাল জাস্টিফাইড ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, হ্যাঁ, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট। তো এটা আসবে যখন আপনি দুইয়েরও অধিক শেপ বা দুইয়েরও অধিক লেয়ার যখন আপনি সিলেক্ট করবেন। যেমন আমি ফার্স্টে লেয়ার 1 এবং লেয়ার 2 সিলেক্ট করলাম, দেখা গেল এখানে এই তিনটা আসলো, এই তিনটা আসলো, কিন্তু এটা আসলো না। এখন আমরা এখান থেকে লেয়ার 1 এবং লেয়ার 2 এটাকে আমরা যখন এই লেফটে ক্লিক করলাম, এটা কিন্তু লেফট দিক থেকে কি হলো, অ্যালাইনমেন্ট হলো।
এই যে ব্লু, লেয়ার 1-এ ব্লু এবং লেয়ার 2-তে রেড। আমি সেন্টারে দিলাম, সেন্টার চলে আসলো, এই ব্লু একবারে অ্যাকুরেট। ওকে, এখান থেকে আমি কন্ট্রোল আর প্রেস করলে এখানে রুলার বারটা আসবে, কন্ট্রোল আর প্রেস করলাম, আবার যদি কন্ট্রোল আর প্রেস করি তো রুলারটা চলে যাবে। এখন যদি আমি এটাকে ভালো লাগতেছে না, আমি ক্যানভাসের পাশে আমি রেখে দিব, কিংবা এটাকে ধরে আমি এদিকে একবারে লেয়ার, এখানে যে টুল বক্স আছে টুল বক্সের পাশে একবারে মিশিয়ে দিলে এখানে চলে যাবে অটো। এটাও আমি এখানে দিয়ে দিলাম নাই। তো এখন যদি আমি চাই এখান থেকে যে ডিস্ট্রিবিউটর আছে এটাকেও কন্ট্রোল চেপে লেয়ার 3টাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে চারোটা আইকনই হ্যাঁ ভিজিবল হইতেছে, এখানে হরিজন্টালি চারোটা আইকন এবং ভার্টিক্যালের চারোটা আইকনে ভিজিবল হইতেছে। এখন যদি চাই আমি ডিস্ট্রিবিউটর করব, এখন দোনোটার মাঝে সেম আমার একটা গ্যাপ চলে আসলো। এখন এখানে আরেকটা দেখেন 3 ডট আইকন, 3 ডট আইকনের ভিতরে এখানে ডিস্ট্রিবিউটর স্পেসিং, হ্যাঁ এটা দোনোটার মাঝেই স্পেসিংটা এটা হলো কাস্টম ভাবে আপনি এখানে যতটুকু স্পেস এখানে ততটুকু স্পেস নিয়ে নেবে, এটা হলো এটার কাজ। ওকে, যেমন এটা আমরা আরো একটু বেশি ভালো করে বুঝতে পারবো হলো লেয়ার 1টা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে একটু বড় করে দিলাম, তিনটা লেয়ারকে আমি চাইলে মুভ টুল দ্বারা ক্যানভাসের বাইরে প্রেস করে তিনটা লেয়ারকে সিলেক্ট করলে এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট হওয়ার পরবর্তীতে আমি এখান থেকে ডিস্ট্রিবিউটর ভার্টিক্যালি দিলাম, দেওয়ার সাথে সাথে এখানে ডিস্ট্রিবিউটর হয়ে গেল। বা এটাকে আবার তিনটাকে সিলেক্ট করে আমি যদি চাই এখান থেকে ডিস্ট্রিবিউট করব সেটাও করতে পারি। এটা মিডলে চলে আসছে তিনটা লেয়ারের উপরে। ওকে, এখন যেহেতু লেয়ার 2টা ছোট দেখা যাচ্ছে না, তো লেয়ার 2টা আমি সবার উপরে উঠিয়ে দিই, তাহলে দেখা যাবে এটা হলো লেয়ার 1, এটা হলো লেয়ার 3, এটা হলো লেয়ার 2। হ্যাঁ, ওকে, এই ছিল আমাদের মুভ টুল সম্পর্কে নিয়ে টুকটাক আলোচনা। হ্যাঁ, আশা করি বেশি করে প্র্যাকটিস করলে আপনারা আরও বেশি বুঝতে পারবেন, আমার থেকেও বেশি আপনারা বুঝতে পারবেন। যদি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন আর কি।